बेटा रे बेटा तो फेंकने आलिया दिन रे बेटा ए बेटा रे बेटा तो हमारे बेटी पापा को। কাশিমনগরের বাসিন্দা ও চেন্নাই ফেরত রাজমিস্ত্রি ইজাজ আহমেদ, যার বয়স 21, এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সুতিতে। পরিবারের দাবি, ঈদের ছুটিতে বাড়ি ফেরা ইজাজ শুক্রবার সকালে গিয়েছিলেন মামার বাড়ি ইসলামপুরে। সেখান থেকে বিকেলে ফিরছিলেন। সেই সময় সাজুর মোড় এলাকায় পুলিশের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো সংঘর্ষ বা আন্দোলনে জড়িত না থাকলেও এলাকা উত্তপ্ত থাকায় পুলিশের গুলিতে ইজাজের গায়ে লাগে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে, পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। টানা চিকিৎসার পর শনিবার দুপুরে মৃত্যু হয় ইজাজের। নিহতের পরিবারের দাবি করছে যে ইজাজ কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন এবং এক কন্যা সন্তানের বাবা ছিলেন। রবিবার তার ফেরত যাওয়ার কথা ছিল। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ তার পরিবার। মা সায়না বিবি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে নির্দোষ ছিল, কাজের জন্য বাইরে থাকতো। এখন ওর স্ত্রী আর মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছি, যাতে অন্তত ওদের জীবন কিছুটা নিরাপদ হয়। মামার বাড়ি ইসলামপুর গেছিল, ইসলামপুর থেকে আসছিল, দিয়ে গাড়ি থেকে নেমেছে। ওই পথে বাড়ি যাবে কি কাজিয়ার মধ্যখানে ওই আর ঝামেলার মধ্যখানে পড়ে গেছে। ছেলে আমার পালা ছিল যে আমি বাড়ি চলে যাব, ওই মুহূর্তে পুলিশে গুলি করে দেয় আর এসে আমার ছেলেকে লেগে গেছে। শুক্রবারের বৈকালে 3টার দিকে। হ্যাঁ, সেদিনই গেছিল আমার বাবার বাড়ি। আসার পথে আমার ছেলে ওরকম হয়েছে যে আমরা জানি না। 4টা 4:30 বেজে গেছে। দেখুন আমার গ্রামের সব যা কয়েছে কি এজাজকে গুলি লেগে গেছে। তখন আমরা কি করতে লাগলো, তদন্ত লাগাতে লাগলো যে আমার ছেলে তাহলে কোনটা আছে। দিয়ে তখন তদন্ত পাই না সাজুর মোড়াইনু আমি আমার ভেগনার সাথে ইট ভাটা দিয়ে ঢুকনু দিয়ে ওখানে কেসারের এখান দিয়ে দেয়া করেছি। সবাইকে শোধাচ্ছি যে জি আমার বেটাকে কোনটা গুলি লেগেছে, জি আমার বেটা কোনটা আছে। কেউ কইতে পারে না। কে কইছে পাবলিকে লেগেছে, কে কইছে পুলিশে লেগেছে। নন করে মলি পকরে পাত্তা পেল না, নেই আনেনি। এর বাড়ি ঘুরে গেল। বাড়ি ঘুরে যে আমার ছেলের জ্ঞান ছিল। আমার ছেলে ফোন জয়পুর পুলিশ নিয়ে চলে গেল জয়পুর। হ্যাঁ, মেডিকেলে মারা গেছে কাল দুপুর বেলায় 12টায়। চিকিৎসা হয়েছিল না হয়েছিল বলতে পারবো না। আইসিতে ভরে দিল। আমার ছেলে ভালো কাটতে এসেছিল। আমার ছেলে তো আমি ভাবতে পারি যে আমার ছেলে মরে যাবে। ভালো রাখাচ্ছে আমার ছেলে। দিয়ে তখন এই অপারেশন করে আর আমার ছেলের জ্ঞান ঘুরে নি। বাইরে থাকতো। হ্যাঁ, এই ঈদের 2 দিন আগে বাড়ি এসছে, আবার চলে যেত। হ্যাঁ, এই 2-4 দিনের মধ্যে চলে যেত। আমার 2টা মেয়ে আছে, ওর একটা মেয়ে আছে ছোট বাচ্চা 1 বছরকার। হ্যাঁ, ছেলের মায়ের আশা করে মানুষ করে যে হ্যাঁ ছেলেরাকে বড় করবো, দেখাটন খাবো কি করবো কি বেটি মাটির বিয়ে শাদি দিব। তারা বললো তো নেতা তো বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চা আছে বললাম তো। হ্যাঁ, ইজাজ আহমেদ। আমার নাম সাইমা বিবি। হ্যাঁ, 3 ছেলে আর 4 মেয়ে। হ্যাঁ, আতঙ্কিত দিনের মতো লাগে না, রাত্রে লাগছে আতঙ্কিত। বলছে যে বাড়ি থেকে উঠে চলে যাবে, বাড়ি ঘর ভেঙে দেবে, ওটা আতঙ্ক লাগছে, উঠতে ভয় লাগছে। না, রাত্রে ঘুম আসে না। হ্যাঁ।